হাই বন্ধুরা, কি হতো যদি পৃথিবী ডোনাটের শেপের মতো হতো, বা কি হতো যদি আপনি কিছু সময়ের জন্য সময়কেই থামিয়ে দিতে পারতেন। বন্ধুরা, এমন বহু প্রশ্ন আমাদের মনে আসতে থাকে, কিন্তু তাদের উত্তর জানার জন্য আমাদের অনেক লম্বা লম্বা ভিডিওসকে দেখতে হয়। কিন্তু আজ এমনটা হবে না, কারণ বন্ধুরা আজ আমরা কিছু মিনিটের মধ্যেই 4টি এমন পসিবিলিটিসের সাথে যুক্ত প্রশ্নের উত্তর জানতে চলেছি, যেগুলো হয়তো আপনি আগে কোথাও এক্সপিরিয়েন্স করে থাকবেন না। তো চলুন বন্ধুরা, জানা যাক আজকের এই এপিসোডটিতে কিছু এমনই অসম্ভব প্রশ্নের উত্তর। নাম্বার 1, কি হতো যদি পৃথিবী একটি ডোনাটের শেপের মতো হতো? এমনিতে তো এর ফলে আমাদের মানুষদের জীবনে বেশি পরিবর্তন আসতো না, শুধু এর ফলে পৃথিবীর কিছু এরিয়াতে ক্লাইমেটিক কন্ডিশন চেঞ্জ হয়ে যেত। কিন্তু তার মধ্যেও এত বেশি চেঞ্জেস আসতো না যে তা আমাদের জীবনের জন্য মুশকিল হয়ে যায়। এমনটা হওয়ার ফলে আমাদের পৃথিবীর গ্র্যাভিটি মঙ্গল গ্রহের গ্র্যাভিটির মতো হয়ে যেত এবং আমরা লিটারেলি হাওয়াতে একটু বেশি উপরে লাফাতে পারতাম। যদি এর ফলে কোনো জিনিসের উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়তো, তাহলে সেটি হলো আমাদের চাঁদের উপর। কারণ এর কারণে চাঁদ হয়তো আর্থের ওই হোলটির আরপার একটি পেন্ডুলামের মতো ঘুরতো, নয়তো একটি পার থেকে আরেকটি পারে যেত নাম্বার 8-এর মতো রিভলভ করতে থেকে। কিন্তু এরপর পৃথিবীকে তার ওই স্টেপেতে কনস্ট্যান্ট থাকার জন্য খুবই বেশি তেজ গতিতে ঘুরতে হতো। যদি পৃথিবী এমনটা না করে, তাহলে তার দুই পার একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাবে। কিন্তু এই সেফটিকে মেনটেন রাখার জন্য এই গতিটি এত তেজ হবে যে আমাদের পুরো দিনের ডিউরেশন যেখানে আজকের সময় 24 ঘন্টার হয়ে থাকে, সেখানে এই ডিউরেশন এই সিনারিওতে 2 ঘন্টা 45 মিনিটই রয়ে যাবে। অর্থাৎ এমন অবস্থায় আপনি চান কি না চান, দিনরাত প্রত্যেক সময়েই আপনাকে কাজ করতে হবে এবং দিনের বেলা ঘুমানোর রেগুলার রুটিন বানাতে হবে। এবার আপনার জন্য এই রুটিন বানানো কোনো বড় ব্যাপার না হলেও এর জন্য সবচেয়ে বেশি যাদের প্রবলেম হবে তারা হলো আমাদের পশু পাখিরা। বেশিরভাগ পশু এবং পাখিদের প্যাটার্ন হয়ে থাকে যাতে তারা রাত হওয়ার আগে যে কোনো হালে বাসায় ফিরে আসবে। কিন্তু এই ফ্ল্যাকচুয়েশনের কারণে তারা না তো ঠিকভাবে ঘরে আসতে পারবে, আর না তো তাদের বাচ্চাদের জন্য খাদ্য নিয়ে আসতে পারবে, যার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ এই সিনারিওতে অ্যানিমালসরা আমাদের থেকে অনেক বেশি প্রবলেমস ফেস করবে। নাম্বার 2, এবার আমাদের গোল পৃথিবীতেই ফিরে আসা যাক এবং দেখা যাক যে কি হবে যদি আমাদের পৃথিবী হঠাৎ উল্টো ঘোরা শুরু করে। তো বন্ধুরা, আপনারা এটা বিশ্বাস করবেন না যে এটি আমাদের পৃথিবীর জন্য কতটা ফায়দা করতে পারে। আজ পৃথিবীতে যতটা সবুজ আছে, এই সিনারিওতে এটি প্রায় 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। এর কারণ হলো ওসিয়ান উইন্ডসের দিশা পুরোপুরি উল্টো হয়ে যাবে। এর কারণে পৃথিবীর ক্লাইমেট পুরোপুরিভাবে বদলে যাবে। সাহারা, যেটি আজকের দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি, সেটি এই দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গল হয়ে যাবে এবং সেখানেই আমেরিকার মতো একটি সমৃদ্ধ দেশ মরুভূমিতে বদলে যাবে। এটি ছাড়াও এই নতুন দুনিয়াতে হয়তোই বা কোনো মানুষ বেঁচে থাকতে পারবে, কারণ 1 সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে হাওয়ার উল্টো পাওয়ার কারণে জমির উপরে থাকা প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে। ফের চাহে সেটি বড় থেকে বড় এবং মজবুত থেকে মজবুত বিল্ডিংই হোক না কেন, হাওয়ার কিছু সেকেন্ডের প্রেসারেই সেটি ধ্বংস হয়ে যাবে। এই জন্যই এখন আমরা যেখানে আছি এবং এখন আমাদের পৃথিবী যেমন ঘুরছে, সেটি সেরকমই যদি ঘোরে তো আমাদের জন্য বেশি ভালো হবে। নাম্বার 3, চলুন এবার মহাকাশে যাওয়া যাক। এখান থেকে প্রায় 60 কোটি কিলোমিটার দূরে যাওয়া যাক, যেখানে আমরা আমাদের সামনে আর্থের সবচেয়ে বড় ভাই জুপিটারকে দেখতে পাবো, যেটি আমাদের পৃথিবীকে বহু স্পেস অ্যাস্ট্রয়েড থেকে রক্ষা করে। কিন্তু একটি সায়েন্স লাভার হওয়ার কারণে আমাদের মনে একটি প্রশ্ন আসে যে কি হতো যদি জুপিটার একটি স্টার হয়ে যেত। জুপিটারকে একটি ফেল্ড স্টার বলা হয়, যার মানে এটি দাঁড়ায় যে যদি জুপিটারে একটু বেশি মাস থাকতো, তাহলে হয়তো আজ জুপিটারও একটি তারা হতো। কিন্তু আফসোস এমনটি হয়নি। জুপিটার পুরোপুরিভাবে গ্যাস দ্বারা নির্মিত এবং এটি সূর্যের সাথে অনেক বেশি মিল খায়। কিন্তু যদি আজ আমরা জুপিটারের মতো 79টি জুপিটারকে একসাথে আমাদের সোলার সিস্টেমের জুপিটারের সাথে কোল্যাপস করে দিই, তো তখন হয়তো আমরা একটি স্টার জুপিটারকে দেখতে পেতে পারি। কিন্তু এটি শুধু নামেই স্টার হবে। এর লাইট সূর্যের লাইটের কেবল 0.3%-এরই বরাবর হবে। তাছাড়াও এর গ্র্যাভিটেশনাল পুলও খুব বেশি হাই হবে না যে এটি আমাদের প্ল্যানেটসের অরবিটে বেশি প্রভাব ফেলবে। কিন্তু এমন হওয়াতে যদি কারোর সবচেয়ে বেশি ক্ষতি হবে, তো সেটি হলো আমাদের প্ল্যানেট আর্থের। কারণ এর ফলে অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে একের পর এক অ্যাস্ট্রয়েড বৃহস্পতি গ্রহে না গিয়ে আমাদের পৃথিবীতে আসতে থাকবে। এটির হাত থেকে বাঁচার জন্য হয় হিউম্যানিটিকে দ্রুত এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক থেকে বাঁচার রাস্তা খুঁজতে হবে, না হলে মরার জন্য রেডি হতে হবে। এমনিতে যদি আমরা এই বিপত্তি থেকে বাঁচার রাস্তা খুঁজে নিই, তাহলে আমরা আমাদের পৃথিবী থেকে 2টি সূর্যকে দেখতে পাবো, যার মধ্যে একটি হলো আমাদের নর্মাল সূর্য, দ্য গ্রেট সান,
এবং দ্বিতীয় হলো জুপিটার, যেটি এখন একটি রেড ডোয়ার্ফ স্টার হয়ে গিয়েছে। এটি অনেক বেশি রেড হবে এবং আমরা এটিকে সহজেই আকাশে দেখতে পাবো। নাম্বার 4, বন্ধুরা, আপনারা কি কখনো এমনটা ভেবে দেখেছেন যে কী হবে যদি আমাদের পৃথিবীর ইনার কোর কখনো ঠান্ডা হয়ে যায়? তাহলে এর ফলে আমাদের জীবনের উপর কী প্রভাব পড়বে? পৃথিবীর ইনার কোরের টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যেটি সূর্যের সারফেসের থেকেও বেশি গরম। এবং পৃথিবীতে যদি আজ জীবন সম্ভব হয় তাহলে সেটিতে আমাদের কোরের অনেক বড় অবদান আছে। কিন্তু যদি এই কোর হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় তো পৃথিবী আর পৃথিবী থাকবে না। আমাদের কোরের কারণেই পৃথিবীর চতুর্দিকে একটি জিওম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে আছে। এই জিওম্যাগনেটিক ফিল্ডের কারণেই আমাদের পৃথিবীতে এতটা অনুকূল অ্যাটমসফিয়ার হয়ে আছে। কিন্তু যদি এই কোরই না থাকে তাহলে আমাদের অ্যাটমসফিয়ারই ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে। পৃথিবীর অ্যাটমসফিয়ার হলো আমাদের জীবনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি অংশ। এটি আমাদের না শুধু সূর্য থেকে আসা সোলার উইন্ডের হাত থেকে বাঁচায়, বরং এটি ছাড়াও এটি আমাদের বহু প্রকারের রেডিয়েশনের থেকেও প্রোটেক্ট করে। যদি এটি গায়েব হয়ে যায় তাহলে আমাদের পৃথিবী পুরো মঙ্গল গ্রহের মতো হয়ে যাবে, প্রাণহীন। আমাদের পৃথিবীর কোর পৃথিবীকে হিট প্রোভাইড করার ওয়ান অফ দ্য মেন সোর্স। কিন্তু যদি এটি ঠান্ডা হয়ে যায় তাহলে পৃথিবী আর গরম থাকবে না, নাই জল এর সারফেসে বইতে পারবে, বরং পৃথিবীতে মজুদ সকল জল বরফে কনভার্ট হয়ে যাবে। ইনশর্ট, পৃথিবী পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এবং এখানে চতুর্দিকে শুধু বরফই বরফ দেখা যাবে। আমরা মানুষেরা এই নতুন পৃথিবীতে প্রশ্বাসও নিতে পারবো না, কারণ এখন পৃথিবীর অ্যাটমসফিয়ার সেই রকম নেই যে আমরা ডাইরেক্ট অক্সিজেনকে ইনহেল করতে পারবো। এমনটা তখনই পসিবল হবে যখন আমরা মানুষেরা হয় অক্সিজেন মাস্ক পরে চলবো, নয়তো স্পেসে যাওয়া প্রেসারাইজ স্যুট পরে চলবো, না হলে আনফর্চুনেটলি আপনার দম আটকে মৃত্যু ঘটে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল, যেখানে আমি কিছু পসিবিলিটিসের সম্বন্ধে আলোচনা করেছি। যদিও এইসব কিছু ঘটাটা প্রায় অসম্ভব, তাও এইসব রকমের পসিবিলিটি সম্বন্ধে আলোচনা করে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমাদের এই চ্যানেলটিতে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।